নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক গভীর হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় তুমি যখন চাও তখন আমি আল্লাহ বলি না, যখন আমি আল্লাহ চাই তখন তোমার সঙ্গে কথা বলি। আখিরি জামানায় এমন একদল উম্মতকে পাঠাবো যারা আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই বান্দারা যখন মন চাবে নামাজের মধ্যে দাঁড়াবে, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিব। বান্দার সঙ্গে আল্লাহ পাক নামাজের মাধ্যমে সরাসরি কথা বলবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাই না, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে বান্দার সঙ্গে আল্লাহর যে কথোপকথন হয়, যে কনভারসেশনটা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বরের সঙ্গে আমি আল্লাহর কথা হয়তো যখন মাঝখানে 70,000 নূরের পর্দা থাকতো, কিন্তু আমি আল্লাহ পাক আমার উম্মতদের বান্দাদের সঙ্গে যখন কথা বলবো, আমার মাঝে আখিরি নবীর উম্মতের মাঝে 70,000 কেন একটা পর্দাও থাকবে না। আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিব। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে জানায় দেয় হামিদানি রাব্বি, হে ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দা আমার সঙ্গে কথা বললো, আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের আয়াতের মাধ্যমে বান্দার সঙ্গে সরাসরি কথা বললাম। আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে কথা বলে নেয়। এ মুসলমান নবীর উম্মত, আবু তালহা বলেন, যে বাগান আর পাখি আমার নামাজের খুশু নষ্ট করলো। এত বিশাল বড় একটা বাগান, যেই বাগানে শত শত গাছ, ওই গাছটা ওই বাগানটা রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানটার কারণে পাখি ঢুকলো, পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হলো। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগান আমি আমার মালিকানা রাখতে চাই না, ওই বাগানটা আমি পয়গম্বর আপনার জন্য আল্লাহর রাস্তে সুন্দর করে আমি লিখে দিয়া দান করে দিলাম। একজন নামাজি সাহাবী নামাজের খুশু একটা পাখির কারণে কোন জায়গা থেকে উড়ে আসার পর এই পাখিটার কারণে তার খুশু নষ্ট হইল। গোটা বাগানটাকে রাসূলের জন্য খাদেম হিসেবে খেদমতে পেশ করে দিলেন। আর আমরা 100 টাকার বাটা জুতা নিয়ে মসজিদে যাই, 14 বার নামাজের মধ্যে জুতার দিকে নজর দেয়। আমাদের নামাজ কেমন হবে? এজন্যই নামাজই আছে, কিন্তু এক একটা চেহারা মসজিদে আমি যখন আমি এটা ফিল করি, আপনারাও ফিল করেন কিনা আমি জানি না। মসজিদে যখন আপনারা যান, জুমার নামাজে যায় দেখেন শত শত হাজার হাজার মুসল্লি হয়, একটা চেহারাও মানুষের চেহারা মনে হয় না, এক মনে হয় সবগুলা চোর, বাটপার, সন্ত্রাস, দুর্নীতিবাজগুলো নামাজ পড়তে আসে। সবগুলা মনে হয় শয়তান এক একটা চেহারা, না চেহারায় কোনো নূর, না চেহারায় কোনো ঈমানের আলামত। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ঈমানদারদের চেহারায় সিজদার দাগ দেখা যাবে, নূর দেখা যাবে। আরে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শুধুমাত্র বান্দার এই সিজদার জায়গাগুলো দেখে 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 উম্মতদেরকে জান্নাতে দান করে দেবেন, দেখে নিয়ে যাবেন, চল এগুলো সব সিজদাওয়ালা, জান্নাতে চল। সুতরাং আমরা সিজদা দিই, কিন্তু আমাদের সিজদা কতটুকু মাওলার দরবারে কবুল হয় আমরা জানি না। এই জন্য ভাইরা আমার, এমন সিজদা দেন যেই সিজদা চেহারায় নূর আনে, যেই সিজদা চেহারার নূরের ঝলমলা দিয়ে, যেই সিজদার কপাল আপনার জন্য জান্নাতের ওসিলা হবে, এমন সিজদা দেন। খালি সিজদা উঠলেন আর বসলেন, এটার নাম সিজদা নয়, এটা আল্লাহর সঙ্গে দুষ্টামি, ফাইজলামি ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য ভাইরা আমার, নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত পড়ি, যদি 50 ওয়াক্ত থাকতো করতাম কি বলেন? এই 5 ওয়াক্ত যদি আমরা পড়ি, কিন্তু আল্লাহ পাক সওয়াব দেয় 50 ওয়াক্তের, 50 ওয়াক্তের সওয়াব। আজকে থেকে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের উপরে নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। কি ফরজ? এটা ফরজ, পড়তেই হবে। না পড়লে আল্লাহর দরবারে আপনি পাগল, আপনি জাহান্নামী। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। আপনি একা পড়বেন না, আপনার বিবিকে পড়াবেন। যেই ঘরে নামাজ নাই ওই ঘরে বরকত নাই, যেই সমাজে নামাজ নাই ওই সমাজে বরকত নাই,
যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার দ্বারা কোনোদিন এলাকায় ভালো কিছু আশা করা যায় না। এই জন্য প্রত্যেকটা মানুষ, শুধু হুজুরের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ জরুরি, ফরজ, পড়তেই হবে, লাজেম। না পড়লে আল্লাহর দরবারে গুনাহগার, নামাজের কারণে আটকে যাবে। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ খুশুর সঙ্গে আমরা আদায় করব, কারণ এটার হিসাব আল্লাহ পাক সবার আগে নিবে। এটার হিসাব রাত 12টা বাজতে চললো, 12টা বেজে গেল, ফজরের জামাতের টাইম হয়ে যায় 4:30টার দিকেই, 4:45টায় ফজরের জামাত হয়। এখন বাসায় যায় ঘুম দিবেন, চিন্তা করবেন রাত 12টা পর্যন্ত বয়ান শুনলাম, ফজরের নামাজ যদি পড়তে হয় তাহলে কিসের ওয়াজ শুনলাম? আজকের দিন না হয় ফজর বাদ নাকি? সারা রাতও যদি ইবাদত করেন, নফল পড়েন, ফজরের সমান হবে? একটা সিজদার সমান হবে? সুতরাং ভাইরা আমার, ভাঙা গলায় গরমে আপনারাও কষ্ট করছেন, আমিও কষ্ট করছি, এরপরেও দুই চারটা কথা শুনলাম। মূল মুলাক্কাস এটাই, নামাজ আমাদের জন্য জরুরি, ফরজ। কিয়ামতের ময়দানে এটার হিসাব আল্লাহ পাক সবার আগে দিবে। এই জন্য নামাজটা যেন আমি একা না, আমার ঘরের পরিবারের বউকে পড়াবো, সন্তানকে পড়াবো। আপনার ঘরে যদি বরকত না থাকে, আপনি মনে করেন, ধরে নেন এই বরকত না থাকার মূল কারণ বেনামাজি। বেনামাজি একজন ঘরে থাকবে, বরকত হবে, সংসারে থাকবে, বরকত হবে। এ কারণে ঘরের বিবিকে নামাজের জন্য তাগিদ দিবেন যে নামাজ পড়ো আল্লাহর রাস্তায়। নামাজি বান্দা, সংসারে ইনকাম যদি 10,000 টাকাও হয়, 5,000 টাকাও হয়, 15,000 টাকাও হয়, নামাজি বান্দার ঘরে আল্লাহ পাক নামাজের বরকতে বরকত দান করে। আর বেনামাজি কোটি টাকা কামাইতে পারবে, বরকত তার ঘরে আল্লাহ পাক দেয় না। তার টাকা কুকুর খায়, বিড়াল খায়, রাস্তার কুকুরকে দেখবেন সেবা করে, খাওয়ায়, আপনি মনে করবেন খুব সেবা করতেছে, না, আল্লাহ তোর টাকা কুকুর খাবে, তুই খেতে পারবি না। দেখবেন ওর গোস্ত খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ, আল্লাহ খানা বন্ধ করে দিচ্ছে, কারণ বেনামাজি রিজিক উঠায় নিচ্ছে। আর ওর টাকাও খাইতে পারে না, কারে খাওয়াইবো? কুত্তারে পালে আর কুত্তারে খাওয়ায়। নামাজি বান্দা, ওর কাছে যা দিবেন ও সব, রড দিলে রডও খাবে। একটা রিক্সাওয়ালারে খাওয়াই দেখেন, কোনো কিছু বাঁচে না। কৃষককে খাওয়াই দেখেন, নামাজ পড়ে, যা দিবেন তা খাবে, মাটি দিলে মাটি খাবে, এরকম একটা ভাব। কিন্তু বড় লোকগুলোর দিকে তাকায় দেখেন, এটা নিষেধ, ওটা নিষেধ, ডায়েট করতে বলছে ডাক্তার। কেন রে? টাকা তো কামাস কোটি কোটি, পারস না কেন? ওই যে কারণ, ওখানে আল্লাহ বরকত উঠায় নিছে, রিজিক উঠায় নিছে। কেন? আল্লাহর নাফরমানি করার কারণে। এ কারণে ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, কারা কারা নিয়ত করবো? হাতটা তুলে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনাদের সামনে এই কথাটা বলার জন্যই এতক্ষণ ভূমিকা টানা, এতক্ষণ এই ঘটনা ওই ঘটনা টান দেওয়া। মূল কথা এটাই, সাহাবাদের নামাজ আমাদের নামাজের পার্থক্য এটা। তারা নামাজে আল্লাহর জান্নাতের নিয়ামত দেখতেন, আমরা নামাজে জুতা দেখি আর ক্যালেন্ডার। এভাবে যদি নামাজ হয় তাহলে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া অসম্ভব। আল্লাহ পাক এই জন্য ঘরের মহিলাদেরকে নামাজি বানাবেন বেশি, কারণ মহিলার থেকেই সংসার, একটা পুরুষ নামাজ শিখে, সন্তান নামাজ শিখে। ঘরের বিবি চাইলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারে। আজকের এই মাদ্রাসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। এই মাদ্রাসার আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার মেয়েকে মাদ্রাসায় দিবেন, যাতে আপনার মেয়েটা নামাজি হয়। নয়তো আপনার মেয়ে যদি নামাজি না হয়, তাহলে আপনার এই মেয়ের কারণে সমাজের আরো হাজারো যুবক ধ্বংস হবে, জাহান্নামের পথে যাবে। আজকে বর্তমানে নারীবাদীরা জেনা, ব্যভিচার প্রকাশ্যে করার জন্য এখন তারা স্লোগান তুলতেছে এবং তারা লিখিতভাবে বলতেছে, আমাদের যৌন অধিকার আমরা চাই, তোদের যেখানে মন চায় তোরা সেখানে যা, আমাদেরকে বলার দরকার কি? তোরা তো করছি আকাম, বলার দরকার আছে, আগেও করছিস এখনো করবি, কর, সমস্যা নাই। অধিকার চাই মানে কি? তোদের কি কেউ নিষেধ করছে? আপনি যদি আপনার সন্তানকে স্কুলে দেন, মাদ্রাসায় দেন, না দেন, তাহলে এক সময় এরাও হয়তো, আল্লাহ না করুক, তসলিমা নাসরিনের অনুসারী হতে পারে। কিন্তু যদি মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষার কারণে ইনশাআল্লাহ বিপদগামী হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই জন্য কথিত আছে, শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। ভাইরা আমার, শিক্ষিত মা বানানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা মাদ্রাসা, এই টাইপের মহিলা মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দেন, কোরআন শিখান, হেফজ করান, কিছু কিতাবখানায় দিয়া মাসলা মাসাইল শিখানোর পরে এবার আলিয়াতে পড়ান, ডাক্তার বানান, যা বানান বানান, সমস্যা নেই। আগে দিন শিখান, তারপরে দুনিয়া শিখান। যদি দিন শিখে তো দুনিয়াকে লাথি মারবে,
আর দুনিয়াকে যখন কেউ লাথি মারবে তখন আল্লাহ পাক দুনিয়া তার পায়ের গোড়ায় এনে ফেলায় দিবে। দুনিয়াকে যারাই লাথি মারতে শিখছে আল্লাহ পাক দুনিয়াকে তার পায়ের কাছে নিয়ে এসেছে। এই জন্য এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। এই মাদ্রাসায় যেন আপনার মেয়েটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো হয়। নাম যেহেতু আম্মা জান আয়েশার নামে নাম মীর, আল্লাহ পাক যেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রত্যেকটা ছাত্রীদেরকে যেন আবেদা জাহিদা হিসেবে কবুল করে, আমিন। এই জন্য মাদ্রাসার জন্য এই শুরু, একদম প্রতিষ্ঠানটা শুরু, এটাই শুরুর মাহফিল। এই সময় মাহফিল করার উদ্দেশ্যই কিছুটা সহজে করা যায়। দেখেন না, প্যান্ডেল লাগে নাই, কিছুটা সহজে করা যায়, অনেক সহজ হয় এই সময় মাহফিল করা। একটু কষ্ট হয় আর কি করবো। তা আপনাদের কাছে আমি আবদার করব, শুধু আমি আসলাম, আপনারা আসলেন চলে গেলেন, দু চারটা কথা শুনলেন, কিন্তু একটু যদি আপনারা এই মাহফিলের সাথে সামিল না থাকেন, প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত না থাকেন, তাহলে কেমন দেখায়? এটাই তো বরকত। মাদ্রাসার মাহফিলগুলো হয় এই কারণেই। এই কারণে ভাইয়েরা চলে যাবে, শেষমেশ যার যত ক্ষমতা আছে 10 টাকা পারলে 10 টাকা দিবেন। এই 10 টাকাই ইনশাআল্লাহ আগামীকাল আপনার আমলের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আবার 100 টাকা পারলে 100 টাকা দিবেন। আমাদের ভাইরা ভিতরে ঢুকবে,